আরাবুল ধরা পড়েছে, ওনার এখন হাওড়া শিয়ালদা হচ্ছে জানটা। ওই হোটেল উদ্বোধন করতে গেছিলেন, শাহজাহানের রেস্টুরেন্ট উদ্বোধন করতে গেছিলেন, খামার বাড়ি উদ্বোধন করতে গেছিলেন, ইটভাটা মালিকদের ইটভাটা উদ্বোধন করতে গেছিলেন। সেই উদ্বোধন করতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা। ফুরফুরা শরীফের পীরজাদা সিদ্দিকী সাহেব আরাবুলকে গ্রেপ্তারি সম্পর্কে উনি কিছু বলছেন, উনি কি ভয় পেয়েছেন? আরে কার কথা বলছেন? একটা নন ম্যাট্রিক 8 ফেল, যে না মৌলানা, না আলেম, না কারি, না সে মুসলমান ধর্মের কোনো একটা বড় ওলি আলেম, সেই লোকটি আজকে শুধুমাত্র তৃণমূলের পা চাটে বলে সে কত কোটি টাকার গাড়ি চড়ে, শুধুমাত্র তৃণমূলের পা চাটে বলে আজকে ৫০ সমান বাড়ি করেছে। আজকে সেই লোকটি আজকে যদি প্রকৃতভাবে তদন্ত হয়, তৃণমূলের অনেক নেতা সেফটি ব্যাংক মনে করে যারা ব্যাংকে টাকা রাখেনি, তারা তোহা সিদ্দিকির বাড়িতে টাকা রেখেছে। ইডি সিবিআইয়ের নজর আছে, অর্থাৎ বাঁচাও সাধু বাবা বলার রাস্তা পাবে না। ভিক্ষ তোমার নাম কি? ফলন পরিচয়তে আরাবুল ধরা পড়েছে, ওনার এখন হাওড়া শিয়ালদা হচ্ছে জানটা। আর হুগলি জেলার শান্তনু ধরা পড়েছে, বাঁচাও সাধু বাবা বলছে। খালি দেখতে থাকুন না, উনি যাদের ওই হোটেল উদ্বোধন করতে গেছিলেন, শাহজাহানের রেস্টুরেন্ট উদ্বোধন করতে গেছিলেন, খামার বাড়ি উদ্বোধন করতে গেছিলেন, ইটভাটা মালিকদের ইটভাটা উদ্বোধন করতে গেছিলেন। সেই উদ্বোধন করতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা ওনার বাড়িতে দিয়েছে, সব ইডি সিবিআইয়ের নজরে আছে। বাঁশ কোথা খাবে তোহা সিদ্দিকি ঝাড়ে। তোহা সিদ্দিকী বলেছেন যে ভাঙড়ের বাঘ আরাবুল, কি বলবেন? হ্যাঁ, ওনাকে তো বাঘ তো বলতেই হবে। এই যে অনুব্রত মণ্ডল বলতো না, তৃণমূল বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল, ওই অনুব্রত মণ্ডল ঘড়ি ধরে পুলিশকে বলতো 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা এখন তিহার জেলে ম্যাও করছে। সেই বাঘের বাচ্চার মেয়ে একমাত্র বাঁচাও সাধু বাবা বলছে। অর্থাৎ তৃণমূল যাদেরকে বাঘ বলে, তারাই কিছুদিন পরে জেলে ঢুকে বিড়ালের মতো ম্যাও করবে। দেখেন, বলছে যে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালেরা আজকের এমন পর্যায়ে আছে, সেই আদরের দুলালেদেরকে আড়াল করার জন্য চুনোপুটিদের অ্যারেস্ট করিয়ে দিয়েছে। আমরা দেখেছিলাম এই যে যিনি কেষ্টদা বীরভূমের বাঘ বলে পরিচিত ছিল, তাকে আড়াল করার জন্য আনারুলকে গ্রেপ্তার করা ছিল। আর আজকের শাহজাহানকে আড়াল করার জন্য, বাঁচানোর জন্য একটা চুনোপুটিকে ধরিয়ে দিয়েছে 6 বছরের সাসপেন্ড করার পরে। এটা হচ্ছে তৃণমূলের দলের কালচার। এই কালচার থেকে বাঁচার জন্য আজকের তারা বিভিন্ন ফোকাস আড়াল করার জন্য বিভিন্ন জায়গায় ফোকাসকে ঘোরানোর চেষ্টা করছেন। একজন সিপিএমের বিধায়ক, তাকে কোথায় গিয়ে অ্যারেস্ট করার চেষ্টা করছে? কলকাতার মতন জায়গায় বাঁশধুনিতে গিয়ে চেষ্টা করছেন। আর সেখানকার মানুষের অভিযোগ যে সাধারণ শেখ নাকি সেখানেই আছে। তাহলে সেই পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করতে পারছে না। এটা একটা মানে সেই পুতুল লুকানো খেলানোর মতন একটা খেলা খেলছে। এই খেলাকে আমি ধিক্কার জানাচ্ছি। যদি বাপের বেটা হয় তৃণমূল কংগ্রেস দল বা সত্যি গণতন্ত্রের প্রক্রিয়ায় যদি লড়াইটা করে, তাহলে যারা গণতন্ত্রকে হরণ করে, মানুষকে যারা তোষণ করেছে, নারীকে যারা অসম্মান করেছে, বকলমে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেছে, তাদেরকে জনমতে এনে জনসম্মুখে আনে আইনের আওতায় ফেলে যথেষ্ট সাজা দেওয়ার জন্য আমি তৃণমূলের মাননীয়াকে আমি আবেদন করছি। কলকাতা হাইকোর্টের হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো একদম ফ্যাক্ট, সেটা তো বোঝাই যাচ্ছে।
সেটা তো একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ একটা জিনিস কি, হাইকমান্ডের নির্দেশ। আপনাদের আমি একটা কথা বলি, কখনো দেখেছেন ভোট প্রচারে স্বাস্থ্যসাথীর ক্যাম্প বসিয়ে সেখান থেকে কার্ড দেওয়া হয়েছে? যেখানে আমি 2022 সালে মামলা করেছিলাম, 1600 কোটি টাকা তখন বাকি ছিল, আজকের ডেটে 6000 কোটি টাকা রাজ্য সরকার বড় বড় হসপিটালগুলোকে টাকাই দিতে পারে না। আপনারাও তো খবর করেছেন কত হসপিটাল নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই স্বাস্থ্যসাথীর ক্যাম্প, একটা ফ্লপ শো ক্যাম্প বসিয়ে তারা ভোট প্রচার করেছে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। টাকা দিয়ে যারা ভোট কেনার চেষ্টা করে, টাকা ছড়িয়ে যারা মনে করে যে আমরা অনেক বড় জায়গায় পৌঁছে যাব, খাইয়ে যারা মনে করে, এবং হাইকোর্ট ক্লাবেও এই দুর্নীতি চলছে। হাইকোর্ট ক্লাবের মধ্যে ইভেন আজকে যে ডেট, আজকে 30 তারিখ, আজকেও একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখা হয়েছে হাইকোর্ট ক্লাবে। কেন? এটা তৃণমূলের তরফ থেকে, মানে শাসক দলের তরফ থেকে রাখা হয়েছে। সেখানে ব্রেন ওয়াশ করা হবে খাইয়ে বিভিন্নভাবে। আমি এগুলোর বিরোধী। আমি একটা কথা বলতে চাই, তথ্য যাই হোক না কেন, আমি একটা পরিষ্কারভাবে কথা বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমার চলছে, চলবে, এবং কোনো চোখরাঙানির কাছে। কারণ কালকে সামওয়ান হু ইজ ডিমান্ডিং দ্যাট হি ইজ দ্য কনভেনার, তাকে আমি বলেছি তুমি কোনো নেতা নও। আমাকে থ্রেট দিতে এসেছিল, আমাকে থ্রেট দিয়েছে, আমার সৌগত তাকে থ্রেট দিয়েছে। কেন সে আমার প্রপোজার হয়েছে? কেন সে আমার হয়ে প্রচার করছে? কেন সে সাবামের হয়ে প্রচার করছে? সাবামের সবাই নাকি শুয়ে পড়বে, তার বলার কি অথরিটি রয়েছে? আমি এটা জানতে চাই। আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করছি না, কিন্তু আমি তাকে বলেছি যে তুমি কোনো নেতা নও। নেতা হতে গেলে, মানুষের চোখে নেতা হতে গেলে তোমাকে ভোটে জিতে আসতে হবে। কোনো ভোটে তুমি লড়াই করার মতো ক্ষমতাই নেই তোমার। লড়াই করলে 500 থেকে 1000 ভোটে তুমি হারবে, কারণ লোক তোমাকে ভোট দেবে না। তুমি এই তোমার জন্য মিটিংয়ে তোমরা বলো যে ছবি তুলতে হবে, ছবি তুলে পাঠাতে হবে। তার মানে কি তোমার নিজের লোকের ওপর তোমার কোনো আস্থা নেই, তোমার নিজের লোকের ওপর তোমার কোনো ভরসা নেই। সুতরাং কাদের নিয়ে তুমি লড়তে নেমেছো? আমি বলছি একটাই কথা, এত কিছুর পরও হয়তো শাসক দল এখানে হয়তো ভালো ফল করবে, আমরা হেরে যেতে পারি, কিন্তু এই লড়াইটা আগামী দিনে কিন্তু অনেক বড় জায়গায় যাবে। এবং আপনাকে আমি বলছি, পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায়, প্রতিটা কোর্টে সাবামের নাম আগামী দিনে একটা সোনার খাতায় লেখা থাকবে, জল করবে, এবং সাবাম সবার ঊর্ধ্বে উঠে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে আইনজীবীদের জন্য লড়াই করবে। রেজাল্ট এই সপ্তাহটা ভোট আছে, শুক্রবার অবধি, তারপরে সোমবার থেকে কাউন্টিং শুরু হবে। আশা করা যায় 1-2 দিন কাউন্টিং হবে, যত ভোট পড়বে সেই অনুযায়ী 1 দিন বা 2 দিন হয়তো সময় লাগবে। তারপরে টোটাল মোটামুটি 7,500 মতন ভোটার আছে। তার মধ্যে সবাই ভোট দিতে আসেন না, কিছু কিছু বাইরেরও ভোটার রয়েছে। আমরা আশা করছি 7,500-এর মধ্যে 1,600 ভোট হয়তো পড়বে টোটালে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন, এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন, ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন সঠিক খবর পাওয়ার জন্য।